নমস্কার, শ্রীনাথ অনলাইন সেন্টারে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে উইদাউট এটিএম কার্ডে এটিএম থেকে টাকা তুলতে পারবে। স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে থেকে উইদাউট এটিএম কার্ড কোনো এটিএম ছাড়াই তোমরা কিন্তু সর্বোচ্চ 20,000 টাকা 24 ঘন্টার মধ্যে তুলতে পারবে। আমি কি করলাম, ইওনো অ্যাপে চলে এলাম। যাতে নর্মাল আছে সেটা নর্মালটাও যেতে পারে, কোনো ব্যাপার নেই। এবং তারপর দেখো আমার একটা আইকন শো করছে নিচে ইওনো ক্যাশ যে আইকন, সেটার উপর আমি কিন্তু ক্লিক করলাম। ফার্স্ট কিন্তু মোবাইলে তোমাদের এই কাজটা করতে হবে, তারপরে কিন্তু আবার এটিএমে গিয়ে একটা কাজ করতে হবে, তবেই তোমরা কিন্তু টাকাটা তুলতে পারবে। তো আমি কী করলাম, মোবাইলে ইওনো ক্যাশে গেলাম। ইওনো ক্যাশে যাওয়ার পরে দেখো এখানে ডেবিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সেখানে আমার কিন্তু কারো দুটো থাকতে পারে, যে অ্যাকাউন্ট থেকে তোমরা টাকাটা করতে পারো। আমার যেহেতু একটা অ্যাকাউন্ট, সেটা সিলেক্ট করলাম। নিচে ব্যালেন্সটা দেখালো। এখানে একটা বলে দিই, সর্বনিম্ন তোমরা 500 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 20,000 টাকা তোমরা তুলতে পারবে। 500 টাকার নিচেও তুলতে পারবে না এবং 24 ঘন্টার মধ্যে 20,000 টাকার বেশিও তুলতে পারবে না। একবার 20,000 টাকা তুললে আবার সে 24 ঘন্টা পরে তবেই কিন্তু তোমরা তুলতে পারবে। তো এটা আমি 20,000 টাকা যেহেতু তুলবো, 20,000 টাকা রিকোয়েস্ট করলাম। তারপরে কিন্তু নেক্সট স্টেপে চলে গেলাম। নেক্সট স্টেপে আমি যখন গেলাম, তারপরে কি দেখাচ্ছে দেখো, ভ্যালু পিন। এই পিনটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ তোমরা যখন এসবিআই এটিএম থেকে টাকাটা তুলবে তখন কিন্তু এই 6 ডিজিটের পিনটা লাগবে। এটা কিন্তু তোমাকে মনেই রাখতে হবে, কারণ এরপর আর তোমরা এটাকে দেখতে পারবে না। 6 ডিজিটের পিন এমনও নয় 1 2 3 4 5 6ও করতে পারবে না, ঠিক আছে। তো আমি 6টা পিন দিলাম। পিন দেওয়ার পর কিন্তু নেক্সট স্টেপে চলে গেলাম। নেক্সট স্টেপে যাওয়ার পর যে টার্ম কন্ডিশনটা আছে, সেই টার্ম কন্ডিশন আমি অ্যাকসেপ্ট করলাম এবং অ্যাকসেপ্ট করার পর সাবমিট করে দেবো। সাবমিট করার সাথে সাথে দেখো একটা পপ আপ মেসেজ শো করবে, যেটা বলা আছে যে তোমরা যখন অ্যাপ্লাই করবে, যে পিনটা দেবে তার 4 ঘন্টার মধ্যে এসবিআই এটিএমে গিয়ে তোমাদের টাকাটা তুলতে হবে। লাইভ দেখাচ্ছি দেখো, সাথে সাথে এসবিআই থেকে একটা এসএমএস চলে এলো, যেটাও কিন্তু 6টা পিন দিয়েছে। এই ট্রানজ্যাকশান, এই 6টা পিনও তোমাদের লাগবে। তোমরা যেটা নিজে তৈরি করেছো সেই 6টা পিনও কিন্তু তোমাদের লাগবে। তো দেখো নিচেও লেখা আছে যে 4 ঘন্টার মধ্যে কোনো এসবিআই এটিএমে গিয়ে টাকাটা তুলতে পারবেন। তো তারপর আমরা কি করব, আমরা কিন্তু এসবিআই এটিএমে চলে যাব। ডান দিকে নিচে দেখো এসবিআই এটিএমে যেটা ইওনো ক্যাশ অপশান আছে, ওখানে চলে গেলাম। এখানে যাওয়ার পর যে প্রথম যে 6টা পিন চাইবে, এটা মনে রাখবে। প্রথম যে 6টা পিন, সেটা হচ্ছে তোমাদের এসএমএস থ্রো যেটা রিসিভ হয়েছে এসবিআই থেকে, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা কিন্তু কত টাকা রিকোয়েস্ট করেছো, ওখানে যা টাকা রিকোয়েস্ট করেছো তাই তুলতে হবে। তোমরা 20,000 করে যে 10,000 তুলবে পারবে না। 20,000 মানে 20,000ই করতে হবে। এরপরে কী করবো, এরপরে কিন্তু দেখো 20,000 টাকা রিকোয়েস্ট সাবমিট করার পরে 6 ডিজিট ইওনো ক্যাশ পিন, এই ক্যাশ পিনটা হচ্ছে তুমি যেটা নতুন তৈরি করেছো নিজে, সেই পিনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু সাবমিট করলাম। সাবমিট করার সাথে সাথে দেখো ট্রানজ্যাকশান প্রসেস লিখছে এবং তোমাদের লাইভ দেখিয়ে দেবো যে কীভাবে টাকা চলে আসছে। সে টাকাটা উইদাউট এটিএম কার্ডে আমি কিন্তু তুলতে পারলাম। তো সকলকে বলবো, যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হচ্ছে তাহলে তোমরা কিন্তু লাইক শেয়ার করে দিও। এবং দেখো এটিএম যেখানে পাঞ্চ করো সেখানে কিন্তু কোনো এটিএম নেই, ট্রানজ্যাকশান আমার প্রসেস হচ্ছে এবং লাইভ তোমাদের টাকাটা নিয়ে দেখাবো যে কীভাবে উইদাউট এটিএম কার্ডে তোমরাও কিন্তু এইভাবেই টাকা তুলতে পারবে। কিন্তু সাবধান, যে 6টা নাম্বার তোমরা পাচ্ছ সেটা কিন্তু কাউকে শেয়ার করবে না, এবং যেটা পিন করলে সেটাও কিন্তু কাউকে শেয়ার করবে না সেই 4 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু নাহলে তোমাদের টাকা কিন্তু চলে যাবে। ধন্যবাদ।